প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে 5.1 অনুশীলনীর একেবারে লাস্ট পার্টের ক্লাসটা করছি, যেটা 25 নম্বর একটা সৃজনশীল ছিল। তো এই ধরনের একটা অঙ্ক উপরে আমরা 21 নম্বর করেছিলাম, সেখানে আসলে সৃজনশীল দেওয়া ছিল না। তো একটি স্টিমারে যাত্রী সংখ্যা, এটা টোটাল যাত্রী সংখ্যা। তো ডেকের যাত্রী সংখ্যা, যেমন আমরা ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস বলে থাকি, সেরকম ডেক হচ্ছে একটু কম দামে পাওয়া যায়। হ্যাঁ, ডেকের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যার 3 গুণ। কেবিনে কিন্তু একটু ভাড়াটা বেশি হয়। তো ডেকের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যার 3 গুণ, অর্থাৎ ডেকের যাত্রী সংখ্যাটাই বেশি। তো আমরা ন্যাচারালি কিন্তু ধরলে কেবিনের যাত্রী সংখ্যাটাই যদি এক্স জন ধরতাম, তাহলে ডেকের যাত্রী হতো তার 3 গুণ, অর্থাৎ 3x। কিন্তু এখানে দেখো ক নম্বরে কিন্তু ডেকের যাত্রীটাকে এক্স ধরে দেওয়া হয়েছে, যার কারণে গুণনের উল্টা যেহেতু ভাগ, তাহলে ডেকের যাত্রী যদি এক্স হয়, তাহলে কেবিনের যাত্রী হবে x/3 জন। এই বিষয়টা এখানে বুঝতে হবে। তো ডেকের যাত্রীর মাথাপিছু ভাড়া, মাথাপিছু মানে হচ্ছে একজনের, তাহলে মোট ভাড়া দেওয়া আছে এটা। হ্যাঁ, এখান থেকে আমরা অঙ্কটা ধীরে ধীরে সলভ করব। তো আমরা প্রথমেই 25-এর ক নাম্বারটা সলভ করছি। তো এখানে বলে দেওয়া আছে ডেকের যাত্রী সংখ্যাকে এক্স ধরে, তাহলে আমরা বলবো যে আহ, মনে করি মনে করি ডেকের ডেকের যাত্রী সংখ্যা সমান হচ্ছে এক্স জন। তো ডেকের যাত্রী যদি এক্স হয়, তাহলে কেবিনের যাত্রী সংখ্যা কত হবে? কেবিনের যাত্রী সংখ্যা তাহলে x/3 জন। এটা। তো এখানে দেখো আমরা এখন প্রশ্ন মতে দিয়ে একটা সমীকরণ গঠন করব। এখানে আমাদের যে মোট যাত্রী আছে, অর্থাৎ এই ডেকের যাত্রী যোগ কেবিনের যাত্রী সমান হচ্ছে টোটাল যাত্রী দেওয়া আছে আমাদের 376। তো যেহেতু সমীকরণ পর্যন্তই চেয়েছে আমাদের, ক নম্বরের উত্তর কিন্তু এটি। নেক্সট হচ্ছে খ নম্বরে আমরা যাব। খ নম্বরে যেটা বলা আছে যে ডেকের যাত্রী এবং কেবিনের যাত্রীর সংখ্যা কত। তো ওই ক থেকে আমরা সমীকরণটা নিয়ে আসব। ক হতে এক্স প্লাস x/3 সমান 376। এটা আমরা জাস্ট সমীকরণটা সমাধান করব। তো এক্স এর নিচে আমরা একটা 1 ধরে ভগ্নাংশের লসাগু করে যোগ করতে হবে। তাহলে 1 আর 3 লসাগু হচ্ছে 3। তো এই 1 দিয়ে কে ভাগ দিলে 3 বার যাবে, 3 দিয়ে উপরে গুণ করলে 3x, প্লাস 3 দিয়ে 3 কে ভাগ করলে 1, 1 দিয়ে এটাকে গুণ করলে x এ হবে। আর এই পাশে থাকলো আমাদের 376। ওকে, 3x আর 1x যোগ করে এটা হবে 4x। আর এই 3 নিচে আছে মানে ভাগ, এটা এই পারে গেলে গুণ হয়ে যাবে। 3×18 8 হাতে 1, 3×7 21 আর 1 22 2 হাতে 2, 3 3 9 10 11। এবার আমরা এখান থেকে দেখো এক্স এর মানটা কিন্তু বের করে নিয়ে আসবো। তাহলে বা এক্স সমান হচ্ছে 4 দিয়ে এটা ভাগ হয়ে যাবে। এটা আমরা যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে আমরা রাফে ভাগ করে নিই 1128। তাহলে 4 দুগুণে 8, 3 2, 4 8 32, 8 4 দুগুণে 8, অর্থাৎ 282। তাহলে এটা কাটাকাটি করলে হচ্ছে আমাদের 282। তো এক্স এর মান হচ্ছে 282। তো এক্স আমরা ধরেছিলাম ডেকের যাত্রী, এখানে আমরা এখন লিখে দেব ডেকের যাত্রী 282 জন। আর এখান থেকে আমরা দেখো কেবিনের যাত্রীটা, ওই যে উপরে যে আমাদের এই যে x/3 ছিল কেবিনের যাত্রী, এই জায়গাটা আমরা এক্স এর মানটা বসিয়ে দেব। তাহলে কেবিনের যাত্রী হবে আমাদের, এক্স এর মান হচ্ছে 282/3। তো এটা আমরা যদি কাটাকাটি করি, তাহলে 3 নং 27, 28, তাহলে 94 জন। তো এই দুটি কিন্তু আমাদের অ্যান্সার। ডেকের যাত্রী হচ্ছে 282 জন আর কেবিনের যাত্রী হচ্ছে 94 জন। এটাই আমাদের খ নম্বরের অ্যান্সার। আর গ নম্বরটা আসলে তেমন ঝামেলা নেই। গ নম্বরে যেটা চাওয়া হয়েছে দেখো, কেবিনের মাথা পিছু ভাড়া কত। তো কেবিনের মাথা পিছু ভাড়ার জন্য আমাদের যেটা দেখতে হবে, ডেকের যাত্রীর মাথা পিছু ভাড়া কিন্তু এখানে দেয়া ছিল। আমরা সেটা যদি লিখে নেই যে ডেকের যাত্রীর মাথা মাথা পিছু মানে হচ্ছে জন প্রতি, মাথা পিছু ভাড়া এটা দেয়া ছিল 60 টাকা। তার মানে এটা যদি ডেকের একজন যাত্রীর হচ্ছে যে 60 টাকা ভাড়া হয়ে থাকে, তাহলে ডেকের আমাদের যাত্রী আছে 282 জন। হ্যাঁ, তাহলে অতএব ডেকের 282 জনের ভাড়া। তো এটা একজনের ভাড়া যদি 60 টাকা হয়, 282 জনের
ভাড়া, এটা আমাদের গুণন করতে হবে, সিম্পলি বোঝাই যাচ্ছে। তো আমরা এটা যদি গুণ করে নিই, 60 গুণন 282, তো একটা শূন্য বসিয়ে দিলাম, তারপরে 6 × 2 = 12, 2 হাতে 1, 6 × 48, 49, 9 হাতে 4, 6 × 2 = 12, 13, 14, 15, 16। তো এটা হচ্ছে আমাদের ডেকের 282 জনের মোট ভাড়া। তো এখানে কিন্তু টোটাল একটা ভাড়া দেয়া আছে। তো টোটাল ভাড়া দেয়া আছে হচ্ছে 33,840 টাকা। তার মানে আমরা বাকি যেটা বিয়োগ করে যেটা পাবো সেটা কিন্তু কেবিনের মোট যাত্রীর ভাড়া। তাহলে কেবিনের আমাদের যাত্রী ছিল 94 জন। কেবিনের 94 জনের ভাড়া হচ্ছে ওই টোটাল যে ভাড়াটা ছিল 33,840, এইটা থেকে আমরা এই ভাড়াটা বিয়োগ করে দেবো, 16,920 টাকা। তো এটা মাইনাস করলে যেটা হয়, আমরা বিয়োগটা করে নিই। 2, 9 আছে 18 হবে 9, হাতের আগে এখানে আসলো 7, 7 আছে 13 হবে 6, হাতের আগে এখানে আসলো 2, 2 আছে 3 হবে 1। তো এইটাকে দেখো আবারও 94 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কেবিনের যেহেতু মাথা পিছু ভাড়া চেয়েছে, মানে জন প্রতি, তো মাথা পিছু ভাড়া এই 16,920 ভাগ হচ্ছে 94 টাকা। তবে এই নিয়মটা কিন্তু আসলে কোনো সমীকরণ গঠন হলো না, এটা একটা সমস্যা। তো তারপর আমরা এই নিয়ম করতে পারবো, সমস্যা না। আমরা এই 94 দিয়ে যদি এটাকে ভাগ করে নেই, 16,920, তো ফার্স্ট টাইম দেখো এটা একবার যায়, একবার দিলে এখানে 94 হয়, 4 আছে 9 হবে 5, আর 9 আছে 16 হবে 10, 11, 12, 13, 14, 7। এরপর এখান থেকে আমরা 2 কেটে নিলাম, তাহলে 8 বার দিলাম, 4 8 32, 2 হাতে 3, 8 9 72, 73, 74, 75, আর এই লাস্টের শূন্যটা এখানে চলে গেল, অর্থাৎ এটা আমরা বলতে পারবো 180 টাকা। এটি কিন্তু আমাদের গ নম্বর কোশ্চেনের অ্যান্সার। তবে এই জায়গায় যদি তোমরা আসলে সমীকরণ গঠন করে করতে চাও, গ নম্বরে যদিও আসলে সমীকরণের কথা উল্লেখ করেনি, তো সমীকরণ গঠন করে যদি করতে চাও তাহলে একটা নিয়মে করতে হবে, সেটা হচ্ছে কেবিনের মাথা পিছু ভাড়াটা ওয়াই ধরতে হবে। তো এইভাবে দেখো, কেবিনের যেটা আসলে চাওয়া হয়েছিল, তো কেবিনের মাথা পিছু ভাড়া ওয়াই টাকা। ওয়াই কেন ধরলাম, যে একই অঙ্কে একবার যেহেতু এক্স ধরা হয়েছে, আবার আরেকটা জিনিসকে আসলে এক্স ধরা ঠিক না, এই জন্য এটা আমরা ধরে নিলাম। তো তাই যদি হয়, তাহলে দেখো আমাদের মোট ভাড়া দেওয়া ছিল, তো কেবিনের আমাদের যাত্রী সংখ্যা যেটা আমরা ক্ষয় বের করেছিলাম, কেবিনের যাত্রী ছিল আমাদের 94 জন। তাহলে কেবিনের 94 জনের ভাড়া 94 ওয়াই টাকা। আচ্ছা, একইভাবে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা যে এইখানে দেখো ডেকের যেটা মাথা পিছু ভাড়া দেওয়া ছিল, ডেকের মাথা পিছু ভাড়া কত, 60 টাকা, অর্থাৎ একজনের ভাড়া হচ্ছে 60 টাকা। আর ডেকের আমাদের যাত্রী ছিল 282। সো আমরা বলবো যে ডেকের 282 জনের ভাড়া, তাহলে এই 282 গুণন 60, এটা সিস্টেম একই আসলে। তারপরে এটা যদি আমরা গুণ করে নিই, তাহলে 6 × 2 = 2, হাতে 1, 6 × 48, আর 49, 9 হাতে 4, 6 × 2 = 12, 13, 14, 15, 16, এইটা। তো এই দুই ভাড়া যোগ করে দেখো আমরা মোট যে ভাড়াটা দেওয়া ছিল প্রশ্ন মতে দিয়ে, এতে করে জাস্ট একটু সমীকরণটা গঠন করে করা হলো, জাস্ট এত যোগ হচ্ছে 16,920 সমান আমাদের মোট ভাড়া যেটা দেওয়া ছিল 33,840। ওকে, এবার এই সংখ্যাটা আমরা ওই পাশে মাইনাস করে পাঠাবো, তাহলে 94 ওয়াই সমান 33,840 মাইনাস 16,920, এটা বিয়োগ করে আসবে। আমরা এটা বিয়োগটা করে নিই, 94 ওয়াই
সমান হচ্ছে 0, 2 আছে 2, 9 আছে 18 হবে, 9 হাতের আগে এখানে আসলো, 7 7 আছে 13 হবে, 6 2 ওই একই আসে 16,920। ওকে, এইখান থেকে আমরা যদি ওয়াই এর মানটা বের করি তাহলে এই 16,920 ভাগ 94, তো এটা ভাগ করলে দেখো 180 আসবে, যেটা সমীকরণ গঠনের মাধ্যমে করা হলো। তারপরে তোমরা ফিনিশিং দিবে, অতএব কেবিনের মাথা পিছু ভাড়া যেটা ওয়াই ধরা ছিল 180 টাকা। তো যাই হোক, আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। পরবর্তী চ্যাপ্টারের ক্লাসগুলো দেখার আমন্ত্রণ রইল।